নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভক্তি জাগরণ টিভি। বন্ধুরা, জীবনে আমরা সবাই শান্তি চাই। কেউ টাকা উপার্জন করে শান্তি খোঁজেন, কেউ ভালোবাসার মধ্যে শান্তি খোঁজেন, কেউ আবার সম্মান ও সাফল্যের মধ্যে সুখ খুঁজে বেড়ান। কিন্তু তারপরও একটা প্রশ্ন থেকে যায়, সব কিছু পাওয়ার পরেও মানুষের মন অশান্ত কেন? কেন আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি? কেন অতীতের ভুল মনে করে কষ্ট পায়? কেন অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট মনে হয়? আর সবচেয়ে বড় কথা, এই অশান্ত মনকে শান্ত করার পথ কী? হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনও ঠিক এমনই এক মানসিক সংকটে পড়েছিলেন। সামনে যুদ্ধ, চারিদিকে আপনজন, মনের মধ্যে দ্বন্দ্ব। কর্তব্য করবেন নাকি সব কিছু ছেড়ে চলে যাবেন? এই চিন্তায় অর্জুন যখন ভেঙে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে শিক্ষা দিয়েছিলেন তার মধ্যেই লুকিয়ে আছে জীবনের অনেক গুরুত্বপূর্ণ উত্তর। আজকের ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের সেই 7টি শিক্ষা, যেগুলো আমরা নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে পারি। আর বন্ধুরা, শেষের শিক্ষাটি বিশেষভাবে মন দিয়ে শুনবেন, কারণ জীবনে যত বড় সমস্যাই আসুক, এই শিক্ষা আপনার চিন্তা ভাবনাকে নতুনভাবে দেখতে সাহায্য করতে পারে। তাহলে চলুন শুরু করি। প্রথম শিক্ষা, নিজের কর্তব্য থেকে পালিয়ে যাবেন না। বন্ধুরা, জীবনে সমস্যা আসবেই। কখনো পরিবারের সমস্যা হবে, কখনো অর্থের সমস্যা হবে, কখনো চাকরি বা ব্যবসায় সমস্যা হবে, কখনো সম্পর্কের সমস্যা হবে, আর কখনো এমন পরিস্থিতি আসবে যখন মনে হবে সব কিছু ছেড়ে কোথাও চলে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে নিজের কর্তব্য থেকে পালিয়ে যাওয়া সমস্যার সমাধান নয়। আপনার জীবনে আপনার কিছু দায়িত্ব রয়েছে। একজন ছাত্রের কর্তব্য পড়াশোনা করা, একজন বাবা মায়ের কর্তব্য সন্তানের প্রতি দায়িত্ব পালন করা, একজন কর্মীর কর্তব্য সৎভাবে নিজের কাজ করা, একজন মানুষের কর্তব্য অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা করা। তাই জীবনে যত কঠিন সময়ই আসুক, প্রথমে নিজের কর্তব্যটা চিনে নিন। সমস্যা থেকে পালিয়ে যাবেন না, নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করুন। কারণ অনেক সময় আমরা যে সমস্যাকে শেষ মনে করি, সেটাই আমাদের জীবনের নতুন পথের শুরু হয়ে যায়। দ্বিতীয় শিক্ষা, কাজ করুন কিন্তু ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। বন্ধুরা, আমাদের জীবনের অনেক দুশ্চিন্তার মূল কারণ কি জানেন? আমরা কাজ করার আগেই ফলাফল নিয়ে চিন্তা শুরু করি। পরীক্ষার আগে চিন্তা, আমি পাস করব তো? ব্যবসার আগে চিন্তা, লাভ হবে তো? নতুন কাজের আগে চিন্তা, মানুষ আমাকে সফল বলবে তো? অর্থাৎ কাজ করার চেয়ে ফলাফল নিয়ে আমাদের চিন্তা বেশি হয়ে যায়। গীতার কর্মযোগের শিক্ষায় শ্রীকৃষ্ণ আমাদের কর্মে মনোযোগ দেওয়ার পথ দেখান। এর সহজ অর্থ, আপনার হাতে যে কাজটি রয়েছে সেটি আন্তরিকভাবে করার চেষ্টা করুন। ফলাফল সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু চেষ্টা করা আপনার হাতে। আপনি একজন ছাত্র হলে মন দিয়ে পড়ুন, আপনি ব্যবসা করলে সততার সঙ্গে ব্যবসা করুন, আপনি চাকরি করলে নিজের দায়িত্ব ভালোভাবে পালন করুন, আপনি কোনো ভালো কাজ শুরু করলে আন্তরিকভাবে চেষ্টা করুন। তারপর ফলাফল যা হবে তা গ্রহণ করার মানসিক শক্তি তৈরি করুন। নিজেকে প্রতিদিন বলুন, আমি আমার কাজটা ভালোভাবে করব, ফলাফলের জন্য অযথা ভয় পাব না। এই একটি চিন্তা ভাবনাই অনেক দুশ্চিন্তা কমাতে সাহায্য করতে পারে। তৃতীয় শিক্ষা, রাগকে নিজের উপর জয় করতে দেবেন না। বন্ধুরা, রাগ এমন একটি জিনিস যা কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের বহু বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। রাগের সময় আমরা এমন কথা বলে ফেলি যে কথা পরে আর ফিরিয়ে নেওয়া যায় না। এক মুহূর্তের রাগে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যার জন্য পরে দীর্ঘদিন আফসোস করতে হয়। ভাবুন তো, আপনার প্রিয় মানুষটি আপনাকে এমন একটি কথা বলল যা আপনার ভালো লাগেনি। আপনি রেগে গিয়ে তার থেকেও কঠিন কথা বলে দিলেন। কিছুক্ষণ পরে রাগ চলে গেল, কিন্তু আপনার বলা কথাটি কি তার মন থেকে সঙ্গে সঙ্গে চলে গেল? সব সময় নয়।
তাই রাগ উঠলে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার দরকার নেই। কিছুক্ষণ চুপ থাকুন, গভীরভাবে শ্বাস নিন, এক গ্লাস জল পান করুন, প্রয়োজনে সেই জায়গা থেকে কিছুক্ষণের জন্য সরে যান আর মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মনে রাখবেন, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা দুর্বলতা নয়, এটি আত্মসংযমের শক্তি। চতুর্থ শিক্ষা, সুখে অহংকার করবেন না, দুঃখে ভেঙে পড়বেন না। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হলো কোনো পরিস্থিতিতেই চিরস্থায়ী নয়। আজ আপনার ভালো সময়, কিছুদিন পর খারাপ সময় আসতে পারে। আজ ব্যবসায় লাভ হচ্ছে, কাল ক্ষতি হতে পারে। আজ সবাই আপনার প্রশংসা করছে, কাল কেউ আপনার সমালোচনা করতে পারে। তাহলে কি করবেন? ভালো সময়ে অহংকার করবেন না আর খারাপ সময়ে পুরোপুরি ভেঙে পড়বেন না, কারণ সময় পরিবর্তন হয়। আজ যে মানুষটি সমস্যায় আছে, আগামীকাল তার জীবন বদলে যেতে পারে। আজ যে মানুষটি সাফল্যের শীর্ষে আছে, তার জীবনেও একদিন পরিবর্তন আসতে পারে। তাই সুখের সময় বলুন, এই সময়ের জন্য আমি কৃতজ্ঞ, আর দুঃখের সময় বলুন, এই সময়টাও একদিন কেটে যাবে। এই মানসিক শক্তিটা তৈরি করা খুব জরুরি। পঞ্চম শিক্ষা, অহংকার কমিয়ে দিন। বন্ধুরা, টাকা থাকা খারাপ নয়, সাফল্য পাওয়া খারাপ নয়, সম্মান পাওয়া খারাপ নয়, কিন্তু সমস্যা তখনই হয় যখন এগুলো নিয়ে মানুষের মধ্যে অহংকার তৈরি হয়। একজন মানুষ যখন ভাবতে শুরু করে আমি সব জানি, তখন সে নতুন কিছু শেখা বন্ধ করে দেয়। যখন মনে হয় আমার কোনো ভুল হতে পারে না, তখন নিজের ভুল সংশোধনের সুযোগও কমে যায়। তাই জীবনে যত বড়ই হন, বিনয়ী থাকার চেষ্টা করুন। যে মানুষ আপনার থেকে ছোট, তাকে অপমান করবেন না। যে মানুষ গরিব, তাকে অবহেলা করবেন না। যে মানুষ আপনার সাহায্য চাইছে, সম্ভব হলে তার পাশে দাঁড়ান। কারণ মানুষের আসল বড়ত্ব শুধু তার সম্পত্তিতে নয়, মানুষের আসল পরিচয় তার চরিত্র ও ব্যবহারে। ষষ্ঠ শিক্ষা, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। বন্ধুরা, আমাদের সবচেয়ে বড় যুদ্ধ অনেক সময় বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গেই। মন কখনো অতীতের ভুল মনে করিয়ে দেয়, কখনো ভবিষ্যতের ভয় দেখায়, কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করায়, কখনো বলে তুমি পারবে না, তোমার কাছে কিছুই নেই, অন্যেরা তোমার থেকে অনেক ভালো। এই চিন্তাগুলো বারবার চলতে থাকলে মানুষের ভিতরের শান্তি নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রতিদিন কিছুটা সময় নিজের মনকে শান্ত করার জন্য রাখুন। সকালে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে মোবাইল হাতে না নিয়ে কয়েক মিনিট শান্তভাবে বসুন, ভগবানের নাম স্মরণ করুন। রাতে ঘুমানোর আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। আজ আমি কি ভালো কাজ করেছি? আজ আমি কাকে কষ্ট দিয়েছি? আগামীকাল আমি কিভাবে নিজেকে আরও ভালো করতে পারি? এই আত্মসমীক্ষা ধীরে ধীরে মানুষকে নিজের ভুল বুঝতে এবং নিজেকে উন্নত করতে সাহায্য করতে পারে। সপ্তম শিক্ষা, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। বন্ধুরা, এবার আসি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষায়। জীবনে এমন কিছু পরিস্থিতি আসবে যেখানে আপনি নিজের সর্বোচ্চ চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাবেন না। আপনি সৎ থেকেও সমস্যায় পড়তে পারেন। আপনি কাউকে ভালোবাসলেও সে আপনাকে ভুল বুঝতে পারে। আপনি অনেক পরিশ্রম করেও ব্যর্থ হতে পারেন। তখন মনে হতে পারে ভগবান আমার সঙ্গে এমন কেন করলেন? কিন্তু সেই সময়ই বিশ্বাসের পরীক্ষা হয়। ঈশ্বরের উপর বিশ্বাস রাখার অর্থ এই নয় যে আপনি কোনো কাজ করবেন না এবং শুধু ফলাফলের অপেক্ষায় থাকবেন, বরং নিজের কর্তব্য করুন, সৎভাবে চেষ্টা করুন, আর যা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটি নিয়ে অতিরিক্ত ভেঙে পড়বেন না। আপনি কৃষ্ণ ভক্ত হলে প্রতিদিন কিছু সময় শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে পারেন। বলতে পারেন, হে কৃষ্ণ, আমাকে সঠিক পথে চলার শক্তি দিন, আমার ভুলগুলো বুঝতে সাহায্য করুন, আমার মনকে শান্ত করুন। ভক্তি শুধু মুখে ঈশ্বরের নাম নেওয়া নয়, ভক্তি মানে জীবনের কঠিন সময়েও সৎ থাকা, ভালো কাজ করা এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখার চেষ্টা করা। তাহলে আজ থেকেই কি করবেন? বন্ধুরা, আজকে 7টি শিক্ষাকে একবার খুব সহজ করে মনে রাখুন। 1. নিজের কর্তব্য থেকে পালাবেন না। 2. নিজের কাজ করুন, ফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। 3. রাগকে নিজের উপর জয় করতে দেবেন না। 4. সুখে অহংকার করবেন না, দুঃখে ভেঙে পড়বেন না। 5. অহংকার কমিয়ে বিনয়ী হন।
6. নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। 7. নিজের কর্তব্য করে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। আপনি একদিনে সম্পূর্ণ বদলে যাবেন না, কিন্তু প্রতিদিন যদি নিজেকে একটু একটু করে পরিবর্তন করার চেষ্টা করেন, একদিন দেখবেন আপনার চিন্তা বদলেছে, আপনার ব্যবহার বদলেছে, আপনার রাগ কমেছে, আপনার ধৈর্য বেড়েছে, আর সবচেয়ে বড় কথা, আপনার মনের ভিতরে শান্তি তৈরি হতে শুরু করেছে। বন্ধুরা, জীবনে আমরা অনেক কিছু হারাই, কখনো টাকা হারাই, কখনো সম্পর্ক হারাই, কখনো সুযোগ হারাই, কিন্তু মনে রাখবেন, একটি খারাপ সময় আপনার পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না। আজ আপনি সমস্যায় আছেন বলে আগামীকালও একই থাকবে এটা নিশ্চিত নয়। তাই হাল ছেড়ে দেবেন না। যখন মন খারাপ হবে, কিছুক্ষণ চুপ থাকুন, ভগবানের নাম স্মরণ করুন, নিজের কর্তব্য করুন, আর নিজেকে বলুন, এই সময়টাও একদিন চলে যাবে, আমি চেষ্টা করে যাব। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার সবচেয়ে সুন্দর দিকগুলোর একটি হলো, জীবন থেকে সমস্যা সবসময় চলে যাবে এমন প্রতিশ্রুতি নয়, বরং সমস্যার মধ্যেও কিভাবে নিজের কর্তব্য, ধৈর্য এবং বিবেক ধরে রাখতে হয় সেই শিক্ষা। আপনার যদি মনে হয় ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলো আপনার জীবনেও কাজে লাগতে পারে, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর আপনার এমন কোনো প্রিয় মানুষ থাকলে যিনি বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার তার মনে একটু আশার আলো জ্বালিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ভক্তি জাগরণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে শ্রীকৃষ্ণের বাণী, গীতা, ভক্তি এবং আধ্যাত্মিক শিক্ষার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের মন থেকে অশান্তি দূর করুন, আমাদের সঠিক পথে চলার শক্তি দিন, আমাদের অহংকার দূর করুন, আমাদের হৃদয়কে ভক্তিতে পূর্ণ করুন। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। ভক্তি জাগরণ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রণাম। আবার দেখা হবে পরের ভিডিওতে।